স্কুলের ঘন্টা বাজতেই খিলখিল করে হাসতে হাসতে বাচ্চারা গেট দিয়ে বেরিয়ে আসতে লাগলো। প্রত্যেকের মুখেই বাড়ি ফেরার আনন্দের ঝিলিক। সেই ভিড়ের মাঝেই বেরোলো 7 বছরের রাহুল। কাঁধ দুটো নুয়ে পড়া, ইউনিফর্ম মলিন, আর চোখে এমন এক গভীর বিষণ্ণতা যা তার বয়সের সঙ্গে যেন একেবারেই মানায় না। গেটের ওপারে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সাধনার চোখ দুটো উৎকণ্ঠায় খুঁজছিল সেই একটি মাত্র মুখ। রাহুলকে দেখা মাত্রই তার বুকে ধুকপুকানি যেন বেড়ে গেল। রাহুল ধীরে ধীরে বাইরে এলো। তারপর হঠাৎই তার চোখ পড়ল মায়ের ওপর। এক মুহূর্ত থমকে থেকে সে চিৎকার করে উঠল, মা! তারপরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সাধনার পা। মা, তুমি এসেছো? তুমি আমাকে নিতে এসেছো, তাই তো? তার গলা কান্নায় ভেঙে যাচ্ছিল। সাধনা তাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরল, যেন হারিয়ে যাওয়া জীবনটাকেই ফিরে পেয়েছে। তার চোখের জল টুপটুপ করে পড়তে লাগলো রাহুলের এলোমেলো চুলে। আমার সঙ্গে বাড়ি চলো না মা, প্লিজ ফিরে এসো, রাহুল ফুপিয়ে ফুপিয়ে বলল। সাধনা কিচ্ছু বলতে পারল না, তার গলা যেন আটকে গিয়েছিল। রাহুল মুখ গুজে বলল, জানো মা, বাবা একটা নতুন মা নিয়ে এসেছে। কথাটা শুনে সাধনা স্তব্ধ হয়ে গেল। মা, উনি খুব খারাপ, আমাকে খুব মারে, খুব বকাবকি করে, ঠাম্মার সঙ্গেও চিৎকার করে, কিন্তু বাবার কাছে উনি খুব ভালো। বাবা আমার কথা শোনেই না। রাহুলের প্রতিটা শব্দ যেন গলিত শীষের মতো গিয়ে বিঁধল সাধনার কানে। তার বুকের ধুকপুকানি যেন থেমে গেল। কি বলছিস তুই? হ্যাঁ মা, দেখো। সে কপালে চুল সরিয়ে একটা হালকা নীলচে দাগ দেখালো। সাধনার চোখের সামনে সব কিছু ঘুরে উঠল। মনে হলো যেন কেউ তার বুকের ভেতরে জ্বলন্ত ছুরি বসিয়ে দিয়েছে। ঠিক তখনই স্কুলের গার্ড এসে দাঁড়ালো। ম্যাডাম, চলুন এখান থেকে, কতবার বলা হয়েছে আপনি এখানে আসতে পারবেন না। গলায় বিন্দু মাত্র সহানুভূতি নেই। আর 1 মিনিট প্লিজ, সাধনা কাকুতি মিনতি করল। না, সাহেবের কড়া নির্দেশ আছে, চলুন, বলেই সে প্রায় জোর করেই সাধনাকে সরিয়ে দিল। রাহুল আরো শক্ত করে মাকে আঁকড়ে ধরল। না, আমার মা কোথাও যাবে না। কিন্তু গার্ড তাকে জোর করে মায়ের কাছ থেকে আলাদা করে অন্য এক কর্মচারীর হাতে তুলে দিল। সে রাহুলকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। সাধনা মাটিতে বসে পড়ল। অসহায় চোখে দেখতে লাগলো তার সন্তানকে দূরে সরে যেতে। রাহুল বারবার ফিরে তাকাচ্ছিল। সেই দৃষ্টি যেন সাধনার বুক চিরে দিচ্ছিল। স্কুল থেকে বেরিয়ে সে হাঁটছিল না, প্রায় টেনে টেনে নিজেকে নিয়ে যাচ্ছিল। শরীরটা রাস্তার উপরে ছিল, কিন্তু তার আত্মা যেন পড়ে রইল ছেলের কাছেই। তার চোখের সামনে ভেসে উঠল নিজের বিয়ের দিনের স্মৃতি। নবীনের সঙ্গে 7 পাক ঘুরতে ঘুরতে কত স্বপ্নই না দেখেছিল সে। নবীনও তাকে ভীষণ ভালোবাসত। তাদের পৃথিবী যেন একে অপরকে ঘিরেই ছিল। কিন্তু শাশুড়ি কখনোই সাধনাকে মেনে নিতে পারেননি। সাধনা ছিল অনাথ, কাকা কাকিমার কাছে মানুষ হয়েছে। নবীন ভালোবেসে বিয়ে করেছিল তাকে, কিন্তু সাধনার শাশুড়ির মতে তার ছেলে লাখে একটা। তার জন্য এমন অনাথ মেয়ে নয়, বরং বেশি শিক্ষিতা, ধনী আর সুন্দরী মেয়ে প্রাপ্য ছিল। তিনি প্রায়ই বলতেন, কোন অশুভ লগ্নে তোকে এই বাড়ির বউ করতে রাজি হয়েছিলাম কে জানে, আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। সাধনা সব চুপচাপ সহ্য করত। সে ভাবত একদিন সব ঠিক হয়ে যাবে, শাশুড়ির রাগও কমে যাবে। তারপর তাদের জীবনে এলো রাহুল, ছোট্ট একটি প্রাণ। সে তাদের ভালোবাসার নতুন অর্থ হয়ে উঠল। সাধনার পুরো পৃথিবী এখন রাহুলকে ঘিরেই। সে তাকে স্নান করাতো, খাওয়াতো, খেলতো। নবীনও তাদের দেখে হাসতো। কিন্তু গোমতী দেবীর আচরণ বদলালো না। তোর আছে কি? না চেহারা না বুদ্ধি, আমার ছেলের জীবনটাই নষ্ট করে দিয়েছিস। এই কথাগুলো প্রতিদিন তীরের মতো বিদ্ধ সাধনার হৃদয়ে। শুরুর দিকে নবীন তার পাশে দাঁড়াতো, মায়ের সঙ্গে ঝগড়াও করত, কিন্তু ধীরে ধীরে সেও বদলে গেল। রাতে দেরি করে বাড়ি ফিরতে শুরু করলো, কথা কমিয়ে দিল, ঘন্টার পর ঘন্টা ফোনে কারুর সঙ্গে লুকিয়ে কথা বলতো।
সাধনা জিজ্ঞাসা করলে কাজের অজুহাত দিত। তার জামা কাপড়ে লেগে থাকতো অপরিচিত নারীর পারফিউমের গন্ধ। একদিন নবীনের ফোনে সে তার সেক্রেটারির একটা মেসেজ দেখে ফেলল। আই লাভ ইউ জান, আজ রাতটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এক মুহূর্তে সাধনার বিশ্বাস ভালোবাসা সব কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে নবীনকে প্রশ্ন করতেই নবীন ক্ষেপে উঠল, আমার ফোনে হাত দেওয়ার সাহস হলো কি করে? সাধনা কাঁদতে কাঁদতে বলছিল, আমার ভালোবাসায় কি কমতি ছিল? এ কথা শুনেই নবীনের রাগ সপ্তমে চড়ে উঠল। সে সাধনার চুলের মুঠি ধরে একটা জোরে চড় কষিয়ে দিল। আমার সামনে মুখ চালাস? তোর এত সাহস? সেদিনের পর থেকে বাড়িটা যেন নরকে পরিণত হলো। প্রতিদিন ঝগড়া, মারধর। নবীন প্রকাশ্যেই তার সেক্রেটারির সঙ্গে মেলামেশা করতে লাগলো। সাধনা প্রতিবাদ করলেই আরো অত্যাচার। অবশেষে সে একটি সিদ্ধান্ত নিল, এই দমবন্ধ জীবন আর নয়। সে রাহুলকে নিয়ে বাড়ি ছাড়তে গেল, কিন্তু নবীন আর গোমতী দেবী তাকে আটকালো। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস? নবীন চিৎকার করে রাহুলকে তার কোল থেকে ছিনিয়ে নিল। ও আমারও ছেলে। সাধনাও চেঁচিয়ে উঠল, এখন আর নয়, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, ছেলে এখানেই থাকবে। সেই মুহূর্তেই ভেঙে পড়েছিল সাধনা। সে ডিভোর্সের মামলা করলো। সে ভাবলো আইন তাকে ন্যায় দেবে, তার সন্তানকে ফিরিয়ে দেবে। কিন্তু সে জানতো না, টাকার আর ক্ষমতার কাছে ন্যায়ও অনেক সময় অন্ধ হয়ে যায়। নবীনের শহরের সবচেয়ে নামি আর দামি উকিল নিয়োগ করলো। আদালতে সেই উকিল সাধনাকেই লোভী, চরিত্রহীন আর খারাপ মা হিসাবে প্রমাণ করে দিল। মাই লর্ড, এই মহিলা আমার মক্কেল নবীন মিত্রর টাকার লোভে এই মহিলা তাকে বিয়ে করেছে। এর অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল। ধরা পড়ে যাওয়ার পর এখন মিথ্যে অভিযোগ তুলে আমার মক্কেলকে ফাঁসাতে চাইছে। সাধনা চিৎকার করে বলেছিল, মিথ্যে, সব মিথ্যে। কিন্তু মিথ্যা সাক্ষী, জাল প্রমাণ সব মিলিয়ে রায় গেল নবীনেরই পক্ষে। রাহুলের কাস্টাডিও পেল সে। আদালত সাধনাকে তার নিজের সন্তান থেকে বিচ্ছিন্ন করে দিল। শুধু কাগজে কলমে এক টুকরো দয়া দেখিয়ে বলল, মাসে একবার, মাত্র 1 ঘন্টা সে তার ছেলের সঙ্গে দেখা করতে পারবে। সেই 1 ঘন্টাই হয়ে উঠল সাধনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রথম দেখা করার দিন সকালে সে রাহুলের পছন্দের খাবার নিয়ে ছুটে গেল নবীনের বাড়ি। কতদিন পর ছেলেকে দেখবে, বুক ভরে জড়িয়ে ধরবে, এই আনন্দ তার মন ভরেছিল। কিন্তু দরজা খুলেই নবীন ঠান্ডা গলায় বলল, আজ কোনো দেখা হবে না, রাহুল ঘুমাচ্ছে। আর কোনোদিন এই বাড়ির আশেপাশেও যেন না দেখি। কথাটা বলেই নবীন তার মুখের উপর দরজাটা সজোরে বন্ধ করে দিল। সাধনা সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বারবার অনুনয় করতে লাগলো, প্লিজ একবার, শুধু একবার আমার ছেলেটার সঙ্গে দেখা করতে দাও। কিন্তু তার জন্য কারোর মনে এতটুকু দয়া জন্মালো না। পরের মাসে সে আবার গেল। সেই আবারও একই ঘটনা ঘটল। নবীন ধাক্কা মেরে তাকে বাড়ির বাইরে বের করে দিল। সাধনার বুকটা হাহাকার করে উঠল। নিজের সন্তানকে এক ঝলক দেখার জন্য সে ছটফট করছিল। তাই মাঝে মাঝেই সে স্কুলে চলে যেত, শুধু দূর থেকে ছেলেটাকে একবার দেখার জন্য। কিন্তু সেদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাধনা যেন আর মানুষ ছিল না, শুধু একটা প্রাণহীন শরীর, আর যার আত্মাটুকু তার সন্তানকে সঙ্গে নিয়েই চলে গেছে। তার চোখের সামনে ভেসে উঠছিল শুধু রাহুলের কান্না ভরা মুখ। সে খেয়ালই করেনি কখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এসেছে। হঠাৎ সামনে থেকে একটা ট্রাকের কর্কশ হর্ন আর তার কানে বাজলো। তার চারপাশ অন্ধকার। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরে পড়েছিল সাধনা। তার শ্বাস প্রশ্বাস তখন প্রায় থেমে আসছিল। ভিড়ের মধ্যে কেউ একজন তাকে চিনে ফেলেছিল। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা হলো আর খবর পাঠানো হলো সেই মহিলা আশ্রমে, যেখানে ছোটখাটো কাজ করে কোনো মতে নিজের জীবন চালাচ্ছিল সে। আশ্রমের পরিচালিকা সারদা দেবী সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছালেন। সাধনার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। তার মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সারদা দেবী তার চিকিৎসার সব ব্যবস্থা করলেন। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে লাগলো। জ্ঞান ফিরলেও সাধনা তখনও কথা বলতে পারত না, নড়াচড়াও করতে পারত না। পুরো শরীর অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু শরীরের চেয়েও বেশি ব্যথা ছিল তার হৃদয়ে। রাহুল আমার ছেলে, মনে মনে শুধু একটা কথাই আওড়াতো সে। 2 মাসের দীর্ঘ চিকিৎসার পর তার শরীরের ক্ষতগুলো শুকিয়ে এলো, কিন্তু একটা ক্ষত ছিল যা কোনো দিনই সারার নয়। সেদিন কাঁপতে কাঁপতে সে আয়নাটা হাতে তুলল আর নিজের প্রতিবিম্ব দেখল। সে যেন নিজেকে চিনতেই পারল না। আয়নায় যে মুখটা দেখা যাচ্ছিল সেটা তার নিজের মুখ নয়, একটা অচেনা নারীর মুখ। দুর্ঘটনায় তার মুখটাকে এমনভাবে বিকৃত করে দিয়েছিল যে অস্ত্রোপচারের পরও সে আর আগের সেই সাধন নেই। নতুন সেই মুখটা দেখে সাধন ভেঙে পড়ল। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এ তো সেই আমি নই যাকে আমার ছেলে মা বলে ডাকতো। এখন আমার ছেলে আমাকে চিনবে কিভাবে? সে সারদা দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তো নিজের পরিচয়টাকেই হারিয়ে ফেলেছি। সারদা দেবী তার মাথায় হাত বুলিয়ে বললেন, মুখ বদলালে মায়ের মমতা বদলে যায় না সাধনা। তুমি আজও রাহুলের মা। শরীরের কত সেরে উঠলেও মনটা তখনও রক্তাক্ত। কিন্তু ছেলেকে ফিরে পাওয়ার আকুলতা, তার প্রতি ভালোবাসা, এই দুটোই সাধনাকে নতুন শক্তি দিল। সে সিদ্ধান্ত নিল এবারে হার মানলে আর চলবে না। নিজের ভাগ্যকে এভাবে মেনে নেওয়া যাবে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে আবার নিজেকে নতুন মুখটার দিকে তাকালো, আর প্রথমবার সেই মুখের ভেতরে সে দেখল এক টুকরো আশা, একটা অস্ত্র। তার মনে হলো যদি সাধনা হয়ে ছেলের কাছে যেতে না পারি তাহলে অন্য কোনো পরিচয়ে যাব। এখন তার জীবনে একটাই লক্ষ্য, রাহুলের কাছে ফিরে যাওয়া। দুর্ঘটনার পর সে অনেক শুকিয়ে গিয়েছিল। আশ্রমে কাজ করা বিহারের মহিলাদের সঙ্গে থাকতে থাকতে তাদের ভাষা, উচ্চারণ সব রপ্ত করে ফেলেছিল। সেই সব কিছুকেই সে অস্ত্র বানালো। একটা পুরনো সুতির শাড়ি পরল, বদলে যাওয়া মুখটা আধখানা ঘোমটার আড়ালে ঢেকে নিল। চোখের গভীরে জমে থাকা মমতা আর বেদনা লুকিয়ে নিয়ে সে বেরিয়ে পড়ল এক নতুন যাত্রায়। এই যাত্রা তাকে আবার ফিরিয়ে আনলো সেই বাড়ির দোরগোড়ায় যেখান থেকে একদিন তাকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল। এখন সে আর সাধনা নয়, সে শিলা। দিল্লির অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা সেই বিশাল বাড়িটার সামনে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল। কয়েকবার কলিং বেলের দিকে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। তার বুক ধড়ফড় করছে, মনের মধ্যে ঝড় বইছে। অবশেষে সাহস সঞ্চয় করে কাঁপা আঙ্গুলে বেল টিপল। দরজা খুলল নবীন। দামি স্যুট পরে, চোখে মুখে অহংকারের ছাপ। সে ঘৃণাভরা দৃষ্টিতে শিলাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে রুক্ষ গলায় বলল, কে তুমি? কি চাই? শিলার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। নিজেকে সামলে বিহারি টানে জড়ানো গলায় বলল, কাম চাই বাবুজি, ঘরে সব কাম আমি করতে পারি। নবীন বিরক্ত মুখে বলল, এখানে কোনো কাজ নেই, যাও, বেরিয়ে যাও। সে দরজা বন্ধই করতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। থামো, কাকে তাড়াচ্ছ? একজন নারী বাইরে এলো, গলায় মোটা সোনার হার, হাতে চুড়ি, মুখ ভর্তি মেকআপ। কাজ চাই। জি মেম সাব, পাশের বাড়ির আন্টি আমাকে পাঠিয়েছে। শিলা মাথা নিচু করে বলল, ঠিক আছে, ভেতরে এসো। নাম কি তোমার? শিলা, বিহার থেকে এসেছি। যেই না সে বাড়ির ভেতরে পা রাখলো, তার সারা শরীর কেঁপে উঠল। তার চোখ চারিপাশে ছুটে বেড়াতে লাগলো, যেন সে কাউকে খুঁজছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো ছোট্ট রাহুল। তাকে দেখে সাধনার চোখ জলে ভরে উঠল। সে একদৃষ্টে তাকিয়ে রইল নিজের সন্তানের দিকে। তার হাত দুটো অজান্তে এগিয়ে যাচ্ছিল রাহুলের দিকে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ঘোমটাটা আরো টেনে নামালো। রাহুলের নিষ্পাপ হাসি দিয়ে রাহুল জিজ্ঞাসা করলো, আপনি কে? শিলা কাঁপা গলায় বলল, হাম কাম করতে আইছি বাবু, ঘর কা কাম। অমনি রাহুল দৌড়ে ভেতরে চলে গেল। রুমা তাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। এভাবেই শিলারূপে সাধনা আবার সেই বাড়িতে কাজ শুরু করলো, যেখানে একসময় সে ছিল গৃহকর্ত্রী।
তার হাত যন্ত্রের মতো কাজ করত, কিন্তু তার মন, তার আত্মা সব সময় ঘুরে বেড়াতো রাহুলের চারপাশে। এক সন্ধ্যায় কাপড় কাচতে কাচতে গিয়ে সে একটা ছোট্ট শার্ট হাতে পেল। সেটা ছিল রাহুলের প্রিয় শার্ট। তার মনে পড়ে গেল রাহুলের জন্মদিনে এই শার্টটাই সেই কিনে দিয়েছিল। বাথরুমের দরজা বন্ধ করে, যেখানে কেউ দেখতে পাবে না, সে শার্টটা আলতো করে মুখের কাছে আনলো। রাহুলের গন্ধ, সেই পরিচিত গন্ধ নাকে আসতেই সে মেঝেতে বসে পড়ল। শার্টটাকে বুকের সঙ্গে জড়িয়ে এমনভাবে নিল যেন সে নিজের সন্তানকে বুকে টেনে নিয়েছে। রাহুল, আমার সোনা, আমার রাজা ছেলে, তোর মা তোর এত কাছে আছে, অথচ তুই চিনতে পারছিস না, তুই ছুতেও পারছি না তোকে। আমি শুধু দূর থেকে দেখি, যেমন ভিখারির মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভগবানকে দেখে। সে বারবার শার্টটাতে চুমু খেতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে রুমার কর্কশ গলা, এই শিলা, মরে গেছিস নাকি? 1 ঘন্টা ধরে ভেতরে কি করছিস? সাধনা তড়ি ঘড়ি চোখ মুছে উত্তর দিল, আসছি ম্যাম সাহেব। পরের দিন সন্ধ্যায় খেলতে খেলতে রাহুল পড়ে গেল। তার হাঁটুতে কাচের টুকরো ঢুকে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। সাধনার বুকটা কেঁপে উঠল। সব ভুলে সে ছুটে গেল। ঠিক তখনই রুমা এসে হাজির। কাঁদতে কাঁদতে রাহুল বলল, আমি আমার মায়ের কাছে যেতে চাই। যন্ত্রণার মধ্যে সে নিজের আসল মাকেই ডাকছিল। কথাটা শুনে রুমা ক্ষিপ্ত হয়ে উঠল। কি বললি? তোকে আবার তোর মায়ের কথা মনে পড়ছে? তোর মা তোকে ফেলে চলে গেছে। বলেই সে একটা চড় কষালো রাহুলের গালে। চুপ কর, নাটক বন্ধ কর। সাধনার রক্ত ফুটে উঠল। সে রুমার হাত চেপে ধরল। মেম সাহেব, মারবেন না। রুমা চোখ রাঙিয়ে বলল, তুই আমাকে শেখাবি? নিজের কাজ কর। সে ঝটকা মেরে ছাড়িয়ে নিল রাহুলকে, টেনে ভেতরে নিয়ে চলে গেল। শিলা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। এবার সে স্পষ্ট বুঝতে পারল, নবীনের সামনে আদর্শ স্ত্রী আর মায়ের অভিনয় করা রুমা আসলে সম্পূর্ণ অন্য মানুষ। তার জগৎ পার্টি, শপিং আর বন্ধুদের সামনে বড়লোকি দেখানোতেই সীমাবদ্ধ। সেদিন দুপুরেও তেমনটাই ঘটেছিল। কিটি পার্টি থেকে ফিরে কোনো এক কারণে বান্ধবীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ফলে তার মেজাজ ছিল তেতো, আগ্নেয়গিরির মতো। বাড়িতে ঢুকেই বিস্ফোরণের সুযোগ খুঁজছিল, আর সুযোগটা মিলল সঙ্গে সঙ্গেই। রাহুলের ঠাকুমা নিজের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিলেন। তার হাত ফসকে কাপটা মাটিতে পড়ে ভেঙে গেল। সেই শব্দে ছুটে এলো রুমা। এটা কি করে ভাঙলো? একটা কাজও ঠিক মতো করতে পারো না? রাহুলের ঠাকুমা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ভুল করে হাত থেকে পড়ে গেছে মা। রুমা বিষাক্ত গলায় বলল, যেদিন থেকে এই বাড়িতে এসেছি, এই বুড়িটা আমার জন্য একটা অভিশাপ, কোনো কাজের না। একদিন তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েই ছাড়বো। পাশের ঘরেই কাজ করছিল শিলা। কথাগুলো তার কানে তীক্ষ্ণ কাঁঠার মতো বিঁধল। রুমার সুন্দর মুখটা সেই মুহূর্তে যেন বিষধর সাপের মুখোশ। আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, চোখের জল মুছতে থাকা শাশুড়িকে দেখে জীবনে প্রথমবারের মতো সাধনার তার শাশুড়ির জন্য করুণা হলো। যে নারী একদিন তাকে এত কষ্ট দিয়েছিল, সেই আজ তার কর্মফল ভোগ করছে। আজ সে নিজেই কতটা অসহায় আর নিরুপায়, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ঠিক সেই সময় রাহুল নিজের ছোট্ট রঙিন জগতেই ডুবেছিল। আঙুলে রং ডুবিয়ে ড্রয়িং রুমে ছবি আঁকছিল। আঁকা শেষ হলে ঠাকুমাকে দেখাবে, এই আনন্দে মশগুল ছিল সে। কিন্তু অতিরিক্ত উৎসাহে হঠাৎ তার হাত থেকে রঙের একটা ডিব্বা গড়িয়ে পড়ল। সরাসরি গিয়ে পড়ল ইতালি থেকে আনা সাদা দামি কার্পেটের উপর। লাল রঙের বড় একটা দাগ মুহূর্তে ছড়িয়ে পড়ল। রাহুল প্রথমে নিচের দিকে তাকালো, তারপর তাকালো রুমার রাগে বিকৃত হয়ে যাওয়া মুখের দিকে। ভয়ে তার ছোট্ট মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ। তারপর সে নীরবতা চিরে উঠল রুমার তীক্ষ্ণ চিৎকার, অসভ্য! ক্ষুধার্ত বাঘিনীর মতো সে ঝাঁপিয়ে পড়ল রাহুলের উপর। জানোয়ার কোথাকার, এটা কি করেছিস? সে রাহুলের ছোট্ট বাহু জোরে এমন ধরে চেপে দিল, সে ব্যথায় চিৎকার করে উঠল, সরি মা, সরি। অপয়া কোথাকার, তুই আর তোর ঠাকুমা মিলে আমার জীবনটাকে নরক করে তুলেছিস। রুমা আর নিজেকে সামলাতেই পারল না। তোর কণ্ড কারখানা আমাকে পাগল করে দিচ্ছে।
বলেই সে 7 বছরের সেই নিষ্পাপ শিশুটার গালে একের পর এক সজোরে চড় কষিয়ে দিল। শব্দটা এত জোরে হলো যে শিলার মনে হলো চড়গুলো যেন রাহুলের গায়ে নয়, তার নিজের হৃদয়ে এসে আঘাত করলো। রাহুল মাটিতে পড়ে গেল। তার ছোট্ট গাল দুটোতে আঙ্গুলের লালচে ছাপ স্পষ্ট ফুটে উঠল। সে কাঁদল না, শুধু স্তব্ধ চোখে তাকিয়ে রইল নিজের সৎ মায়ের দিকে। তার চোখে ভয়। তারপর যখন সে ব্যথাটা অনুভব করলো, তখন ধীরে ধীরে কান্নায় ভেঙে পড়ল। এবার আর সাধনার পক্ষে চুপ করে থাকা সম্ভব হলো না। তার ভেতরের মা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ছুটে এসে রাহুলকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। রুমার চোখে চোখ রেখে কাঁপা অথচ প্রতিবাদী গলায় বলল, না মেমসাব না, ও তো ছোট্ট একটা বাচ্চা। রাহুল আহত পাখির মতো এসে লেপ্টে গেল তার বুকে। নিজের ছোট্ট আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরল শিলার শাড়ি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মুখটা গুজে দিল তার বুকের ভেতর, যেন বহুদিন ধরে এই আশ্রয়টাই খুঁজছিল। রুমা আবার ফুঁসে উঠল, তোর এত সাহস হলো কি করে আমাদের মাঝখানে আসার? তারপর রাহুলের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, নিজের ঘরে যা এক্ষুনি। রাহুলের ঠাকুমা সবকিছু দেখছিল। তার বৃদ্ধ চোখে আজও জল ছিল, অনুশোচনাও ছিল। তার মনে পড়ছিল সাধনার কথা। আজ এক কাজের মেয়ে সেই সাহস দেখালো যে সাহস হয়তো একদিন তার নিজের বৌমা দেখাতো। কিছুক্ষণ পর নবীন অফিস থেকে ফিরল। রুমার মুখের চেহারার পুরো পরিবর্তন হয়ে গেল। সে হাসি মুখে এগিয়ে এলো, গলায় মধু ঝরতে লাগলো। সে বলল, এসে গেছো? খুব ক্লান্ত নিশ্চয়ই, আসো তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। নবীনের ব্যাগ হাতে নিয়ে সে আদুরে গলায় বলল। নবীন হেসে বলল, তুমি আমার কত খেয়াল রাখো। সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাধনা। রুমা হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে সে অবাক হচ্ছিল। খেতে খেতে নবীন জিজ্ঞাসা করলো, রাহুল কোথায়? রুমা মিষ্টি হেসে উত্তর দিল, ও নিজের ঘরে হোমওয়ার্ক করছে, খুব ভালো ছেলে হয়েছে। সাধনার মুঠো শক্ত হয়ে গেল। সে মনে মনে বলল, মিথ্যে, সব মিথ্যে। সে এখনো যেন শুনতে পাচ্ছিল রাহুলের কান্নার শব্দ। সে জানতো তার ছেলে ক্ষুধার্ত। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শিলা চুপি চুপি রান্নাঘরে গেল এবং রাহুলের জন্য খাবার গরম করলো। তারপর নিঃশব্দে ঢুকলো তার ঘরে। বইয়ের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল রাহুল। গালে এখনো চড়ের দাগ স্পষ্ট। সাধনা ধীরে ধীরে তাকে ডাকলো, বাবা উঠ, একটু খেয়ে নে। রাহুল আধ ঘুমে চোখ খুলল। শিলা আন্টি? হ্যাঁ সোনা, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। রাহুলের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে সত্যিই খুব ক্ষুধার্ত ছিল। সাধনা নিজের হাতে তাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে রাহুল মিষ্টি করে বলল, থ্যাংক ইউ শিলা আন্টি, তুমি খুব ভালো। এই কথাটা শুনে সাধনার বুকটা মোচড় দিয়ে উঠল। সেই রাতে তার ভেতরে একটা তীব্র ঝড় উঠল। আজ সে নিজের চোখের সামনে যা দেখেছে, তার ছেলেকে মার খেতে, হে ভগবান, ওই নারী আমার সন্তানকে, আমার বুকের টুকরোটাকে। সে দাঁতে দাঁত চেপে ভাবল, ও আমার ছেলেকে এভাবে মারছে, পশুর মতো আচরণ করছে, আর আমি কিছুই করতে পারছি না। তারপর সে সিদ্ধান্ত নিল, এবার এই মিথ্যেবাদী ধূর্ত নারীর মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। তার ছেলেকে নরক থেকে মুক্ত করার সময় এসেছে। তার চোখে আর জল ছিল না, ছিল শুধু আগুন। একজন মায়ের হৃদয়ে জ্বলে ওঠা সেই আগুন, যা এই বাড়ির অনেক কিছু ছাই করে দিতে চলেছে। সেই রাতে হঠাৎ রাহুল নিজের ঘরে চিৎকার করে উঠল। সে দুঃস্বপ্ন দেখছিল। সে জেগে উঠে চিৎকার করে বলল, মা, মা। তার চিৎকারে নবীন আর রুমা ঘাবড়ে ছুটে এলো। কি হয়েছে বাবা, কি হয়েছে? নবীন তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু রাহুলের চোখ বন্ধ। সে শুধু কাঁদতে কাঁদতে বলেই চলেছে, আমি এখানে থাকবো না মা, মা। রুমার বিরক্তি এবার চরমে উঠছিল। তবুও সে নবীনের সামনে ভালো মানুষের মুখোশ পরে নরম গলায় বলল, রাহুল সোনা, দেখো আমি তো আছি, তোমার মা। সে হাত বাড়িয়ে রাহুলকে ছুতে গেল, কিন্তু রাহুল ঝটকা মেরে তার হাত সরিয়ে দিল। চোখ মেলে আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, না, তুমি খারাপ, তুমি আমার মা নও। সে আরো জোরে কেঁদে উঠল। রুমার মুখটা ঘৃণায় বিকৃত হয়ে উঠল। মনে মনে সে ভাবল,
ইচ্ছা করছে এক্ষুনি ওর গলা টিপে মেরে ফেলি, চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেই। রাহুলের ঠাকুমা নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও দাদু ভাই, দেখো ঠাকুমা তো এখানেই আছে। কিন্তু রাহুলের কান্না থামল না। দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল শিলা। তার ছেলে ছটফট করছে, চারপাশে 3জন মানুষ থাকা সত্ত্বেও সে যেন একেবারে একা। আর নিজেকে সামলে রাখতে পারল না সে। ধীরে ধীরে ঘরে ঢুকে রাহুলের বিছানার পাশে গেল। শিলা যেই রাহুলের শরীরে হাত রাখলো, অমনি তার হাহাকার ভরা কান্না সিচকানিতে বদলে গেল। কাঁপতে থাকা ছোট্ট শরীরটা যেন হঠাৎ চেনা কোনো আশ্রয় খুঁজে পেল। শিলা তাকে কোলে তুলে নিল। এ তো সেই স্পর্শ, সেই কোল জড়িয়ে থাকার অনুভূতি, সেই গন্ধ যাকে রাহুল ছোট্ট হৃদয় এতদিন থেকে খুঁজছিল। তার আত্মা যেন নিজের মাকে চিনে ফেলল। রাহুল চোখ মেলে শিলার দিকে তাকালো, তারপর মুখ লুকিয়ে ফেলল তার আঁচলের ভাঁজে। শিলার চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। এই অনুভূতির জন্যই তো সে এতদিন বেঁচে ছিল। ধীরে ধীরে ভালোবাসায় রাহুলের পিঠে হাত বুলিয়ে দিত। রাহুল শান্ত হয়ে গেল। মায়ের কোলে মায়ের হৃদস্পন্দন শুনতে শুনতে সে নিশ্চিন্তে ঘুমে তলিয়ে গেল। ঘরে দাঁড়িয়ে থাকা নবীন, রুমা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। নিজেদের চোখকেও যেন বিশ্বাসই করতে পারছিলেন না। যে শিশুকে তারা শান্ত করতে পারেনি, সেই শিশুকে এই সাধারণ কাজের মেয়ে কোলে নিতেই ঘুমিয়ে পড়ল। নবীন একবার স্ত্রীর দিকে, আরেকবার শিলার দিকে তাকালো। তার সন্তানের মুখে এমন প্রশান্তির ছাপ সে বহুদিন দেখেনি। রাহুলের ঠাকুমার চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল পুত্রবধূ সাধনার কথা। সেও ঠিক এভাবেই রাহুলকে মুহূর্তে শান্ত করে ফেলত। তিনি বিড়বিড় করে বললেন, এই মহিলার মধ্যে একেবারে আমার সাধনার মতোই মাতৃত্ব আছে। এরপর থেকে রাহুল যেন বদলে গেল। সে সারাক্ষণ শিলার ছায়াসঙ্গী হয়ে থাকত। শিলা যেখানে যেত, ছোট্ট পাখির মতো তার পিছু পিছু ঘুরে বেড়াতো। খাবার খাবে শুধু শিলা আন্টির হাত থেকে, গল্প শুনবে শুধু শিলা আন্টির মুখে। রাতে ঘুমাতেও শিলার শাড়ির আঁচল মুঠো করে ধরে রাখত। তার ছোট্ট পৃথিবীতে শিলা এখন শুধু একজন কাজের মেয়ে ছিল না, সে ছিল নিরাপত্তা, সে ছিল শান্তি, সে ছিল মায়ের অনুভূতি, যা সে ভাষায় প্রকাশ করতে পারত না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করত। অন্যদিকে শিলা প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকত। কোথাও তার কোনো আচরণ, কোনো অভ্যাসে যেন তার গোপন পরিচয় ফাঁস না হয়ে যায়। আর সেই আশঙ্কার দিনটা খুব দূরে ছিল না। একদিন রুমা নবীনের প্রিয় ক্ষীর বানাচ্ছিল, কিন্তু কেশর খুঁজে পাচ্ছিল না। কোথায় রাখলাম ওটা? বিরক্ত হয়ে সে এদিক ওদিক খুঁজতে লাগলো। শিলা জিজ্ঞাসা করলো, কি চাই মেম সাহেব? কেশরটা খুঁজে পাচ্ছি না। অচেতনভাবেই শিলা এগিয়ে গিয়ে ড্রয়ারের কোণ থেকে কেশরের ডিব্বেটা বের করে রুমার হাতে দিল। এই নিন মেম সাহেব। এক মুহূর্তে রান্নাঘরে নেমে এলো নিস্তব্ধতা। রুমা প্রথমে ডিব্বাটার দিকে, তারপর শিলার মুখের দিকে তাকালো। চোখ দুটো সন্দেহে চিকচিক করছে। তুমি কি করে জানলে এটা এখানে রাখা আছে? প্রশ্ন শুনে শিলার বুক ধক করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। ওই মেম সাহেব, সেদিন পরিষ্কার করতে গিয়ে দেখেছিলাম। তার জিভ কাঁপছিল, চোখ সরিয়ে নিচ্ছিল, কিন্তু রুমা সন্দেহ ভরা চোখে তাকিয়ে রইল। রাহুলের স্কুলে বার্ষিক উৎসবের দিন। সকাল থেকেই সে উচ্ছ্বাসিত প্রজাপতির মতো সারা বাড়ি ছোটাছুটি করছিল। আজ মঞ্চে তার দলীয় নাচের অনুষ্ঠান। এর জন্য নতুন সাদা ধুতি পাঞ্জাবি পরার কথা, কিন্তু উত্তেজনায় ছুটতে গিয়ে ধুতিটা চেয়ারের একটা পেরেকে আটকে গিয়ে মাঝখান থেকে ছিঁড়ে গেল। আমার ধুতি ছিঁড়ে গেছে, কেঁদে উঠল রাহুল। নবীন দিশাহারা হয়ে বলল, এ কি হলো রুমা, একটু দেখো তো। রুমা তখন নিজের ঘরে পার্টির জন্য তৈরি হচ্ছিল। বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, অত চেঁচামেচি কেন? রাহুলের ধুতি ছিঁড়ে গেছে, আধ ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। রুমা নির্বিকার গলায় বলল, তো আমি কি করব, না পাঠালেই হয়। বলে আবার ঘরে চলে যেতে লাগলো। ঠিক তখনই শিলা এগিয়ে এলো। দিন বাবু। সে মেঝেতে বসে সুচ সুতো দিয়ে সেলাই শুরু করলো। তার আঙ্গুলগুলো যেন কোনো দক্ষ শিল্পীর মতো নেচে উঠল। 5 মিনিটের মধ্যে ধুতিটা একেবারে নতুনের মতো হয়ে গেল। রাহুল আনন্দে চিৎকার করে উঠল, থ্যাংক ইউ শিলা আন্টি, আপনি সবার সেরা। বলেই তাকে জড়িয়ে ধরল। নবীন বিস্মিত,
আর নবীনের মা বলেই ফেললেন, একেবারে সাধনার মতো হাতের কাজ। শুনে শিলা আঁতকে উঠে তাড়াতাড়ি ঘোমটাটা নামিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে স্কুল থেকে ফিরে রাহুলের মুখ লাল, চোখ দুটো ঝিমঝিম করছে। সে একবার দিব্যার দিকে তাকালো, কিন্তু ভয়ে কিচ্ছু বলল না। চুপচাপ শিলার কাছে গিয়ে বলল, শিলা আন্টি, আমার মাথা ব্যথা করছে। শিলা কপালে হাত দিতেই আঁতকে উঠল, গা যেন আগুন। এক মুহূর্ত দেরি না করে ওষুধ খাইয়ে দিল, কিন্তু জ্বর কমল না। সে ঠান্ডা জলের পট্টি এনে কপালে দিতে লাগলো। রাহুল তার হাত শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে ছেড়ে যেও না। শিলার চোখ আবার ভেজে উঠল। কোথাও যাব না বাবু, আমি আছি তো। সন্ধ্যায় নবীন বাড়ি ফিরে জিজ্ঞাসা করল, রাহুল কোথায়? রুমা না তাকিয়েই বলল, কোথাও খেলছে বোধহয়। নবীন অন্য ঘরে উকি দিয়ে যা দেখলো, তাতে তার রক্ত গরম হয়ে উঠল। রাহুল সোফায় জ্বরে শুয়ে কাতরাচ্ছে, আর শিলা মায়ের মতো তার মাথায় জল পড়তে দিচ্ছে। শিলা জানালো, দুপুর থেকেই ওর জ্বর। নবীন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে ঢুকে চিৎকার করে উঠল, রুমা! রুমা ছুটে এসে বলল, কি হয়েছে? রাহুলের দুপুর থেকে জ্বর, আর তুমি জানোই না? ও ও ও তো আমাকে বলেনি। নবীন গর্জে উঠল, তুমি ওর মা নাকি নও? একটা কাজের মেয়ে আমার ছেলের জন্য তোমার চেয়ে বেশি চিন্তা করছে। নবীনের কথাগুলো রুমার আত্মসম্মানে বিষের মতো বিঁধল। সারা রাত সে জ্বলতে থাকলো প্রতিশোধের আগুনে। পরের দিন সকালে রাহুল হরগলে বসে কার্টুন দেখছিল। হঠাৎ রুমা সেখান দিয়ে এসে দাঁড়ালো, মুখ রাগে লাল। তোর জন্য, শুধু তোর জন্যই কাল আমাকে এত কথা শুনতে হয়েছে বলে ছোট্ট শিশুটার ওপর একের পর এক চর কষাতে লাগলো। রাহুল হাও মাও করে কাঁদতে লাগলো। পাশের স্টোররুমে পরিষ্কার করছিল শিলা। ছেলের আত্মচিৎকার শুনে তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে এসে পর্দার আড়ালে লুকিয়ে দাঁড়ালো। সামনে দৃশ্য দেখে তার বুক ফেটে যেতে লাগলো। সে ছুটে গিয়ে নিজের সন্তানকে সেই নিষ্ঠুর নারীর হাত থেকে ছিনিয়ে নিতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিল। কাঁপা হাতে মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং শুরু করলো। রুমা যেন এক রাক্ষসীর মতো তার সন্তানকে মারছে। সব কিছু বুকের ভেতরে পাথর চেপে সে ক্যামেরা বন্দি করতে লাগলো। একজন মায়ের জন্য ইচ্ছে বড় অগ্নি পরীক্ষা আর হতে পারে না। মা! রাহুল চিৎকার করে উঠল। ঠিক তখনই রাহুলের ঠাকুমা ছুটে এলেন। নাতির এই অবস্থা দেখে তার প্রাণ কেঁপে উঠল। তিনি গর্জে উঠলেন, ডাইনি, আমার নাতিকে ছেড়ে দে! চিৎকার করতে করতে তিনি সামনে ঝাঁপিয়ে পড়লেন রাহুলকে বাঁচানোর জন্য। কিন্তু রুমার রাগ তখন সপ্তম আকাশে। সে রাহুলের ঠাকুমাকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। বুড়ি, মাঝে আসবি না, না হলে তোকেও ছাড়বো না। এরপর শুরু করলো অকথ্য গালাগাল। বৃদ্ধা গিয়ে সজোরে দেওয়ালে ধাক্কা খেলেন। এই দৃশ্য দেখে শিলার হাতে ধরা মোবাইলটা কেঁপে উঠল, কিন্তু সে রেকর্ডিং বন্ধ করলো না। রুমা আবার রাহুলের দিকে ফিরল। তোর এত সাহস, ঠাকুমাকে ডাকিস? বলেই সে নিষ্ঠুরভাবে শিশুটার চুল মুঠো ধরে টানতে লাগলো। এইবার শিলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রমাণ যাক চুলোয়, দুনিয়া যাক চুলোয়, এই মুহূর্তে সে শুধু একজন মা। পর্দার আড়াল থেকে ঠিক যেন ক্ষিপ্ত সিংহিনীর মতো বেরিয়ে এসে দিব্যার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাহুলকে আরেকবার থাপ্পড় মারার জন্য রুমা যেই হাত তুলেছিল, শিলা সেই হাত ধরে মাঝ আকাশেই চেপে ধরল। আর একবার ওর গায়ে হাত দেবে না। শিলার গলার স্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে রুমা মুহূর্তের জন্য কেঁপে উঠল। তুই, তোর এত সাহস? রুমা চেঁচিয়ে উঠল। শিলা এক ঝটকায় রাহুলকে রুমার কবল থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে ধরল। মেরে ফেলবে নাকি ওকে? তুমি মানুষ না জানোয়ার? তার চোখে এমন আগুন জ্বলছিল যে রুমা দুপা পিছিয়ে গেল। আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আজই তোর চাকরি শেষ। রুমাও চেঁচিয়ে উঠল। শিলা দৃঢ় গলায় বলল, মালিক আমাকে যেতে না বলা পর্যন্ত আমি কোথাও যাব না। এই বলে কান্নায় ভেঙে পড়া শিশুটিকে নিয়ে ঘরে চলে গেল। রুমা দাঁড়িয়ে রইল অপমান আর ক্রোধে কাঁপতে কাঁপতে। আজ এই কাজের মেয়ে তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে। এই লড়াই এখন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। সন্ধ্যায় নবীন বাড়ি ফিরতেই রুমা নাটক শুরু করলো। নবীন, এই শিলা রাহুলকে আমার বিরুদ্ধে লাগাচ্ছে, ও ছেলেটাকে নষ্ট করে দিচ্ছে। নবীন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন? আমার তো মনে হচ্ছে রাহুল আগের চেয়ে অনেক বেশি ভালো আছে, খুশি আছে,
ঠিক মতো খাচ্ছে, সময় মতো ঘুমাচ্ছে, শিলা ওর খুব ভালো যত্ন নিচ্ছে। এই কথা শুনে রুমা স্তব্ধ। তার চোখে শিলা আর শুধু কাজের মেয়ে নয়, সে এখন শত্রু, আর শত্রুকে তো সরাতেই হবে। কিছুক্ষণ পর হঠাৎ গোটা বাড়িতে রুমার আত্মচিৎকার শোনা গেল। আমি শেষ, আমি লুট হয়ে গেলাম, আমার হীরের আংটি কোথায়? একজন পাকা অভিনেত্রীর মতো কাঁদতে কাঁদতে সে বেরিয়ে এলো। নবীন, আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তুমি আমাকে যে দিয়েছিলে লক্ষ লক্ষ টাকার আংটি, সেইটাই টেবিলেই খুলে রেখেছিলাম। নবীন দৌড়ে এলো। কোথায় পড়ে আছে হয়তো। নবীন শান্ত করতে চাইছিল, কিন্তু রুমা পাগলের মতো চিৎকার করলো, না, চুরি হয়েছে, আর আমি জানি চোরকে। তার বিষাক্ত চোখ গিয়ে থামলো শিলার ওপরে। রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে থাকা শিলা যেন পাথর হয়ে গেল। সব বুঝে গেল সে, এটা তার জন্য পাতানো ফাঁদ। নবীন জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছো? রুমা গর্জে উঠল, এখনই ওর ঘর তল্লাশি হবে, ওই নিয়েছে। সবাই ছুটে গেল শিলার ছোট্ট ঘরে। একটা খাট আর একটা ট্রাঙ্ক, এই ছিল তার সবল। রুমা ট্রাঙ্ক খুলে একের পর এক কাপড় ছুঁড়ে ফেলতে লাগলো। হঠাৎ কাপড়ের নিচ থেকে বেরিয়ে এলো সেই হীরের আংটি। রুমা বিজয়ী হাসি হেসে চেঁচিয়ে উঠল, দেখেছ, বলেছিলাম না? শিলার পায়ে তলা থেকে যেন মাটি সরে গেল। না মেম সাহেব, ভগবানের দিব্যি, আমি নেইনি। তার গলা কান্নায় ভেঙে যাচ্ছিল। চুপ, আর একটাও কথা বলবি না। রুমা তার হাত এমন জোরে চেপে ধরল যে ব্যথায় শিলা কেঁপে উঠল। নবীন, এখনই পুলিশে ফোন করো, আমি এর জীবন নরক বানিয়ে দেব। ঠিক তখনই ছোট্ট একটা কণ্ঠস্বর শোনা গেল, না, শিলা আন্টি চোর নয়। সবাই ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে ছোট্ট রাহুল। সে ভয় কাঁপছে, তবুও তার চোখে স্পষ্ট সত্যের দীপ্তি। রুমা গর্জে উঠল, রাহুল ভেতরে যাও। কিন্তু রাহুল এগিয়ে এলো। আমি দেখেছি। নবীন হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করলো, কি দেখেছো বাবা? রাহুল কাপা আঙ্গুল তুলে রুমার দিকে দেখালো। আমি দেখেছি, নতুন মা ওই আংটিটা শিলা আংটির ট্রাঙ্কে রাখছিল, তখন আন্টি রান্নাঘরে ছিল। ঘরে যেন মৃত্যুর নীরবতা নেমে এলো। রুমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিথ্যে, এই ছেলে মিথ্যে বলছে, ওই ওকে এটা শিখিয়েছে। ঠিক তখনই শিলা উঠে দাঁড়ালো। হ্যাঁ, শিখিয়েছি। কোনো চোর নয়, বরং ওর মা শিখিয়েছে সব সময় সত্যি বলতে। সে মোবাইল বের করলো। আর যদি একটা বাচ্চার কথা বিশ্বাস না হয়, তাহলে এটা দেখুন। ভিডিও চালু করতেই ছোট্ট স্ক্রিনে ফুটে উঠল রুমার আসল রূপ। সে কিভাবে রাহুলের ঠাকুমাকে গালাগাল দিচ্ছে, ধাক্কা মারছে, কিভাবে রাহুলকে পশুর মতো মারছে। তার সেই বিষাক্ত কণ্ঠ ঘর জুড়ে বাজল, মরিস না কেন তুই? নবীন এসব দেখে স্তব্ধ হয়ে গেল। তার শরীর কাঁপছে। এটাই তার স্ত্রীর আসল মুখ। রুমা শেষ চেষ্টা করলো, সব মিথ্যে, এডিট করা। সে মোবাইল ছিনিয়ে নিতে শিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির মধ্যে শিলার ঘোমটা সরে মাটিতে পড়ে গেল। আর সময় যেন থেমে গেল। সবাই তাকিয়ে রইল তার মুখের দিকে। মুখ বদলে গেছে, কিন্তু সেই গভীর মমতাময়ী চোখ, আর গলায় সেই চাঁদের মতো জন্মদাগ আগের মতোই আছে। নবীনের মায়ের মুখ কাঁপতে লাগলো। তিনি ফিসফিস করে বললেন, এই দাগ, তুমি তুমি কি আমার সাধনা? নবীনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সাধনা! তার মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুটে চিৎকার। বছরের পর বছর জমে থাকা তার ব্যথা গলা দিয়ে বেরিয়ে আসছিল, কাঁপছিল। হ্যাঁ, আমি সেই হতভাগী যাকে তোমরা নিজেদের তাড়িয়ে দিয়েছিলে। রাহুলের ঠাকুমা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তারপর হঠাৎ সাধনার পায়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি, নিজের নাতির কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছি। সাধনা তাড়াতাড়ি তাকে তুলে ধরল। না মা, এমন বলবেন না। অনেক বছর পর তার মুখে আবার উচ্চারিত হলো মা শব্দটা। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। রুমা চিৎকার করে উঠল, বাহ, দারুণ নাটক চলছে। সে সাধনার দিকে আঙ্গুল তুলে বলল, এখন এই বাড়ি আমার, বেরিয়ে যা। সাধনা সিংহীর মতো গর্জে উঠল, এই বাড়ি আমার সন্তানের, আর আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যাব না। রাহুল দৌড়ে এসে মায়ের পা জড়িয়ে ধরল। মা, তুমি ফিরে এসেছো, আমি জানতাম তুমিই আমার আসল মা। সাধনা ছেলেকে কোলে তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তার চোখে আর জল নেই,
সে রুমার দিকে তাকিয়ে বলল, আইন একদিন আমার সন্তানের কাস্টাডি আমাকে দেয়নি, কিন্তু আজ পৃথিবীর কোনো আইন, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র আমাকে আমার সন্তানের কাছ থেকে আলাদা করতে পারবে না। রুমা এবার শেষ অস্ত্র বের করলো। নবীন, শেষবার জিজ্ঞাসা করছি, হয় এই মেয়ে এই বাড়িতে থাকবে, নয় আমি। সবাই তাকালো নবীনের দিকে। রুমার পূর্ণ বিশ্বাস ছিল নবীন তাকেই বেছে নেবে। নবীন ধীরে ধীরে বলল, একবার আমি আমার সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে জীবনের সব থেকে বড় পাপ করেছি, সেই ভুল আমি দ্বিতীয়বার আর করব না। তারপর দৃঢ় গলায় বলল, দরজা খোলা আছে রুমা, যেতে চাইলে চলে যাও, কিন্তু সাধনা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। রুমার পা কেঁপে উঠল। সে ঘৃণা ভরা চোখে সবার দিকে তাকালো, তারপর রাগে পা ঠুকতে ঠুকতে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। রুমা চলে যাওয়ার পর নবীনের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। নবীনের সামনে সাধনা মেঝেতে বসে আছে, কোলে রাহুল। সে ছেলেকে আদর করছে, চুমু খাচ্ছে, বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, যেন মরুভূমিতে পথহারা কেউ জল পেয়েছে। আর রাহুলের মুখে এমন প্রশান্তি, এমন তৃপ্তি, যা নবীন বহু বছর দেখেনি। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, এতদিনের যন্ত্রণা আজ শেষ হলো। এই দৃশ্য দেখে নবীনের বুকটা হাহাকার করে উঠল। সে নিজের অপরাধ, নিজের পাপের গভীরতা উপলব্ধি করতে পারছে। বন্ধুরা, বিচ্ছেদ শুধু স্বামী স্ত্রীর আলাদা হওয়া নয়, একটা ডিভোর্স অনেক সময় পুরো পরিবারকে ভেঙে দেয়। আর সেই ভাঙনের সবচেয়ে বড় শিকার হয় নিষ্পাপ সন্তানরা। তাদের পৃথিবী দুই টুকরো হয়ে যায়, তাদের হাসি হারিয়ে যায়, তাদের শৈশব গভীর ক্ষতের ভারে বয়ে বেড়ায়। কারণ মায়ের ভালোবাসা আর বাবার ছায়া দুটো ছাড়া একটা শিশু কখনো পূর্ণ হয় না। তাহলে বলুন, সাধনা যা করলো সেটা কি ঠিক ছিল? কমেন্টে অবশ্যই জানান। আর জানাতে ভুলবেন না ভারতের কোন শহর থেকে আপনারা আমাদের গল্প শুনছেন। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে, তা গল্পে সবার রূপে সামনে আনতে চান, তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠান। কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেইলও করতে পারেন। ধন্যবাদ।